হাই, আমি জয়। আজকে সকালের দিক করে সুরিয়ার ছবি গাঙ্গুয়া তার ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা আমার? এই ট্রেলারের বেশ কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। প্রথমে যদি ভালো দিকের মধ্যে আসি, তাহলে বলতে হয় ববি দেওয়াল, সুরিয়া এদের সবাইকে দেখতে খুব ভালো লাগছে। অন্যরকম লাগছে, যেরকমটা আগে খুব একটা আমরা দেখিনি। ববি দেওয়ালের এখানে যে চরিত্র, সে একজন অ্যান্টাগনিস্ট, তার একটা চোখের মনির প্রবলেম আছে এই ছবিতে। সেটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। সুরিয়াকেও বেশ অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। বিশেষ করে ট্রেলারে যেটা মেন আকর্ষণ, সেটা হচ্ছে সুরিয়া। তাকে দেখতে পুরো অন্যরকম লাগছে, যেরকমটা আগে কখনোই দেখা যায়নি। আগেও বললাম, সে মেন আকর্ষণ এই ট্রেলারের। তাছাড়া এই ট্রেলারের যে মেন আকর্ষণীয় দিক, সেটা হচ্ছে ভিজুয়াল। দুর্দান্ত কিছু ভিজুয়াল আছে, প্রতিটা ফ্রেম দেখতে খুব সুন্দর লাগছে। দুর্দান্ত গ্রাফিক্স এর কাজ, আর প্রচুর গ্র্যান্ডার আছে এই ট্রেলারটা দেখে, যেটা আমরা বুঝতে পারছি। সুরিয়া আর ববি দেওয়াল এই দুজনের উপরে এই ট্রেলারে বেশি ফোকাস করা হয়েছে। তারা দুজনেই দুর্দান্ত একটা পারফরমেন্স দেবে, সেটা আমরা এই ট্রেলার থেকে অনুমান করতে পারি, যেটা আমরা এনজয়ও করি। এই সিনেমাটা যে নির্মাণ করছে পরিচালক শিবা, সে এর আগে এমন কোনো স্পেকটাকেল বেস সিনেমা তৈরি করেনি। সুতরাং সেটা একটা দেখার মতো বিষয় হবে, সে কেমন ভাবে হ্যান্ডেল করছে পুরো বিষয়টা। এই সিনেমার মিউজিকের কাজ করেছে ডিএসপি দেবশ্রী প্রসাদ। এই ট্রেলারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভিন্ন সিনকে এলিভেট করে, বিভিন্ন সিনকে আরো সুন্দর করে তোলে। তার সাথে সাথে লাস্টে যে গাঙ্গুবা গাঙ্গুবা বলে যে থিম সংটা, সেটাও বেশ ভালো। সেটা যেভাবে ঢোকে, সেটা বেশ ভালো লাগে। এবার যদি চলে আসি খারাপ দিকে, তা এই ট্রেলারের যেটা প্রধান খারাপ দিক, এটার মধ্যে কোনো ইমোশন নেই। একটা ট্রেলার তখনই ওয়ার্ক করে, মানুষ তখনই দেখতে চায় যখন তার মধ্যে একটা ইমোশন কাজ করে। সেটা এর আগে আমরা নানা সিনেমাতে দেখেছি। বাহুবলী হোক, আর হোক, সেটা যে কোনো সিনেমার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, ইমোশনটা কাজ করে। সেটা এই ট্রেলারে কোনো জায়গায় আমরা দেখতে পাই না, কোনো ইমোশন নেই। এই ট্রেলারে গল্পটাকে রিভিলই করা হয় না, প্রচন্ড লুকিয়ে রাখা হয় গল্পটাকে। সেটা এই ট্রেলারের একটা মাইনাস পয়েন্ট, এটা একটা দুর্বল জায়গা। তাছাড়া শুধু দুর্দান্ত ভিজুয়াল দিয়ে দর্শককে টেনে আনা যায় না। তার জন্য দর্শককে সিনেমা হলে নিয়ে আসার জন্য কিছু তো দেখাতে হবে, যেটা মানুষকে আকৃষ্ট করবে, যেটা দেখতে মানুষ হলে যাবে। শুধু ভিজুয়াল দেখতে মানুষ হলে যায় না, তাহলে হলিউডের সব সিনেমাই হিট হতো, তাদের গ্রাফিক্স এত ভালো। শুধু ভিজুয়াল থাকবে, গল্পের মধ্যে কোনো ডেপথ থাকবে না, গল্পের মধ্যে কোনো ইমোশন থাকবে না, তাহলে মানুষ দেখবে না, সেই ছবি চলবে না। হয়তো তামিল ইন্ডাস্ট্রিতে চলবে খুব বড় করে, কিন্তু তাছাড়া অন্যান্য জায়গায় হিন্দিতে চলবে না। প্যান ইন্ডিয়া এই সিনেমাটাকে বলা হচ্ছে, কিন্তু জানি না কতদূর কি হবে। আর এটাই তো ফার্স্ট ট্রেলার, তবে এটাই শেষ ট্রেলার কিনা জানি না। আর পরে আরো একটা ট্রেলার আনা উচিত, যেটাকে ইমোশনালি কানেক্ট করবে মানুষকে। যে ইমোশন, যে গল্প দেখতে মানুষ হলে যাবে, এই ট্রেলারে সেটা সম্পূর্ণ মিসিং। কিছু ফাইট সিন আছে, কিন্তু ফাইট সিন উইদাউট ইমোশন নাথিং। ফাইট সিনে যদি ইমোশন কাজ না করে, তা সেই ফাইট সিনটা মানুষের জন্য ওয়ার্ক করবে না। মানুষ যদি ইমোশনাল ফিল না করে, তাহলে মানুষ এনজয় করে না সেই ফাইট সিনটা। এটা আমরা আগেও দেখেছি। সিনেমাটা ভালো হতেও পারে, কিন্তু এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে যে উত্তেজনা, যে আগ্রহ ছিল, সেটা এই ট্রেলারটা ফুলফিল করতে পারে না। সেখানে এই ট্রেলারটা ব্যর্থ। এই ছিল আমার মতামত। তোমরা যারা দেখেছো ট্রেলারটা, তারা জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত।